হইয়া সন্তানের গলার মধ্যে ছুরি চালাইব, এটা পৃথিবীর ইতিহাসে নজির নাই রে, নজির নাই। ও বন্ধু, ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াতাল্লাহু লিল জাবিন, সন্তানটারে কায়দ করে শোয়ায়া দিল। শোয়ায়া দেওয়ার পরে গলার মধ্যে ছুরি চালানোর পর চোখ দুইটা বান্দা, হাত দুইটা বান্দা, পা দুইটা বান্দা। ইসমাইল আলাইহিস সালাম বলে, আব্বা আমার চোখ দুইটা বান্দা দেন, আমার চোখের বরাবর যেন আপনার চোখ না পড়ে। আমার হাত পা গুলো বান্দা দেন, আমার পা যেন নড়াচড়া না করে গো। এই কথা বলার পরে হাত বাঁধলেন, এই কথা বলার পর পা বাঁধলেন। ও আব্বা, আমার জবাই করার পর আমার রক্ত মাখা, আমার আম্মা তো জিগাইবো আমার এই অবস্থা হইল কেমনে। ওই রক্ত মাখা জামাটা আমার মায়ের হাতের মধ্যে নিয়ে দিবেন, এইটা দেখা হইতো আমার মা কিছু সান্ত্বনা পাবে। এই কথা বইলা লম্বা হইয়া সন্তান শুয়ে গেছে। আসমানটা যেন কাঁপতেছে, জমিনটা যেন নাচতেছে। এবার সন্তানটারে যখন গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ইব্রাহিম আলাইহিস সালামের পোলা হযরত ইসমাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আব্বা, আমি বলছিলাম হাত বাঁধেন, আমি বলছিলাম পা বাঁধেন, আমি বলছিলাম চোখ বাঁধেন। এখন আমি আপনারে বলতে চাই, গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আপনি একটা কাজ করেন, আমার চোখের বাঁধনটা খুললা দেন, আমার পায়ের বাঁধন খুললা দেন, আমার হাতের বাঁধন খুললা দেন। কয়েক কেন রে ফুত, তুমি কি নড়াচড়া করবা না? কয় না না, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার হাতে রাজি ছিলাম না, আপনি আমার জোর কইরা জবাই করছেন, এই জন্য আমি চাই না কিয়ামত পর্যন্ত মানুষ আপনাকে নিয়ে সন্দেহ করুক। ও বাবা, হাত পাও দুইটা খুললা দেন। আমি লম্বা হইয়া শুয়ে গেলাম, আমি মানুষের বুঝাইয়া দিয়া যেতে চাই আমি আপনার জবাইয়ের মধ্যে রাজি ছিলাম। আল্লাহকে ডাক দিয়ে কি, আল্লাহ পশু তো সবই কুরবানি করলাম, সবই তো আমি পছন্দ করে কুরবানি করলাম। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম এর চাইতে দামি জিনিস কুরবানি করো, যেটারে তুমি সব